আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইয়েলো ট্যাক্সির প্রথম দিনের এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমি যখন প্রথম ট্যাক্সি ভাড়া নিই তখন আমি ডানকিনে জব করতাম। আমি একদিন রাতে, যদি আমার অফ ছিল, তো রাতে ভাড়া নেই, শুধু রাতের শিফটের জন্য। আপনারা অনেকে জানেন হয়তোবা ট্যাক্সি 2 শিফটে ভাড়া দেওয়া হয়, রাতে অথবা দিনে, অথবা কেউ ফুল টাইমের জন্য নেয়। তো আমি শুধু রাতের শিফটের জন্য নেই। প্রথম 2-1 দিন যদি শেখার জন্য হয় রাতের শিফটে নেওয়া ভালো, কারণ রাতে ট্রাফিক থাকে না, পুলিশ কম থাকে। যদি আমরা কিছু ভুল টুল করি তো ওগুলা তো কেউ দেখবে না, বাট দিনে প্রচুর ট্রাফিক থাকে এবং পুলিশ থাকে। আমরা যদি একটু ভুল করি টিকিট দিয়ে দেবে। তো যারা নতুন নামবেন তো প্রথমে অবশ্যই প্র্যাকটিস করার জন্য রাতের শিফট নেবেন, রাতে 1-2 দিন চালাবেন। সো আমি প্রথম দিন চালাই, প্রথম দিন কিছুক্ষণ একা একাই চালাই, একটু ভয় কাজ করছিল, এটা সাধারণত সবাই লাগবে। তো কিছুক্ষণ চালানোর পর আমার ফ্রেন্ড আছে, ও রাতে কাজ করে, পরে ওকে বলি আমার মিটারগুলা দেখানোর জন্য। আমি গাড়ি চালাইতে পারি ঠিকই, তখন পারতাম, বাট মিটার তো চালাইতে পারতাম না। মিটার কিভাবে প্যাসেঞ্জার নিতে হয়, কিভাবে মিটার চালু করতে, অফ করতে, অন করতে হয়, এটা আমি আপনাদের একটা ভিডিওতে দিয়েছিলাম, আপনারা হয়তো দেখছেন। তো আমার ফ্রেন্ড এসে দেখায় দেয়, বলে মিটার চালু না করে এমনি একা একা ঘুরতে, সিটিতে দেখতে কেমন। বাট আমার একটা চিন্তা ছিল যে আমি প্রথম দিনে চেষ্টা করব যাতে ভাড়াটা তোলা যায়। সাধারণত কেমন করে না, সাধারণত প্রথম দিন সবাই ঘুরে ইনকামের কথা কেউ চিন্তা করে না। বাট আমার প্রথম দিন থেকে চিন্তা ছিল যে আমি যাতে ভাড়া আমার পকেটটা না দিতে হয়, গাড়ি ভাড়াটা যেন অন্তত আমি তুলতে পারি। তারপর আমি মিটার চালু করে ঘুরতে থাকি। তো হঠাৎ করে একজন হাত তুলছে। ওনারা ছিল একজন ছেলে একজন মেয়ে, বয়স মোটামুটি ভালোই, 45 থেকে 55 হবে। ওনাদের তো বয়স বোঝা যায় না এখানকার। ওনারা ছিল সাদা, সো ওনার বয়স এরকমই হবে। তারপরে ওনারা একটা অ্যাড্রেস বললো, ওঠার পরে হাই হ্যালো দিলাম, তারপর একটা অ্যাড্রেস বললো। অ্যাড্রেস আমি মোবাইলে টাইপ করি, এখানে কিছু অ্যাড্রেস সেম আছে, যার কারণে আমি হয়তো ভুল অ্যাড্রেস টাইপ করছিলাম। সো ওই সময়ে যে ওয়াইফটা ছিল, মেয়েটা, উনি বুঝতে পারছে যে আমি ভুল রাস্তা দিয়েছিলাম। তো উনি আমাকে বলছে তুমি ভুল রাস্তা নিয়েছো। পরে ওনারা আমাকে গাইড করে নিয়ে গেছে। দেশে মেয়েগুলো একটু স্মার্ট আছে। যাই হোক, তারপরে ওনাদের রাইড শেষ করলাম, রাইড শেষ করে মিটার অফ করলাম, ওনারা টাকা দিল। যখন টাকা দিতেছিল তখন আমি বললাম যে আমার আজকে প্রথম দিন, তো এর জন্য একটু ভুল হয়েছিল, তো আমি সরি বললাম। সো একথা বলার পরে ছেলেটা যে ছিল, লোকটা উনি আমাকে বললো ইটস ওকে, কিপ প্র্যাকটিসিং। সো প্রথম প্যাসেঞ্জার থেকে একটা ভালো ফিডব্যাক পাওয়ার পর আমার মনে সাহস এমনি বেড়ে গেছে। সো ভালো লাগছিল এই বিষয়টা। এখানে যারা ম্যানহাটনের প্যাসেঞ্জার ওরা খুব ভালো, ইয়েলো ট্যাক্সি প্যাসেঞ্জার সাধারণত সবাই জানে ইয়েলো ট্যাক্সি খুবই এক্সপেন্সিভ, আর এখানকার ইয়েলো ট্যাক্সি যারা চালায় ড্রাইভাররা খুবই এক্সপার্ট। সো ওনাদের উপরে কেউ কথা বলে না। বাট নতুন যারা আছে তারা তো আর এক্সপার্ট না, যেমন আমি এক্সপার্ট ছিলাম না। তারপর ওনারা উৎসাহ দেয়, হ্যাঁ তুমিও পারবে, এরকম অনেকে আছে। তো আপনারা যদি নতুন নামেন ভয় পাবেন না, এগুলা আনিজি আর কিছু নেই, আপনারা উৎসাহ পাবেন, বাট একটু ভালো ব্যবহার করবেন। ওনারা খুব বিনয়ী, আপনারও বিনয়ী হতে হবে। সো যাই হোক, প্রথম প্যাসেঞ্জার ছিল একটা কাপিল, একটা সাদা ছেলে এবং মেয়ে। প্রথম প্যাসেঞ্জার নিলাম, কিছু টাকা হইলো, আমার ঠিক মনে নেই কত ডলার। তারপর আবার ঘুরতেছি। আমাদের আবার কিছু উবার কলও আসে, মানে উবারে যেরকম রাইড পায় কিছু রাইড আমাদের দেয়। এটা ওদের সাথে কন্ট্যাক্ট করে, ইয়েলো ট্যাক্সির সাথে উবারের, যে কিছু রাইড উবারে দিতে, ট্যাক্সিকে দিতে হবে। সো আমার একটা রাইড আসে, ওই রাইডটার যে অফারটা ছিল ওই রাইডেই আমার গাড়ি ভাড়ার টাকা ওই দিন টাকা উঠা যেত। তারপর আমার ফ্রেন্ড বলে অ্যাকসেপ্ট ফ্রেন্ড তখন লাইনে ছিল, কথা বলতেছিলাম, চালাইতেছিলাম, সাথে অ্যাকসেপ্ট করি। এবং আমার ফ্রেন্ড আমার কাছেই ছিল, ও টান দেয় আমাকে দেখা দিল কিভাবে অ্যাড্রেস নিতে হয়। ওর নাম ছিল রেজওয়ানও, আমার খুব হেল্প করছে ওই দিন। ওর কাজ ফালা রেখে আমার কাজ দেখাই দিয়ে গেছে। যাই হোক, ফ্রেন্ড এরকম হেল্প করে, আর ট্যাক্সিতে যারা নামে ভাই ব্রাদাররা হেল্প করে, আপনারা হেল্প পাবেন। যাই হোক, সো আমাকে সবকিছু দেখাই দিল। আমি পরে গেলাম, ওনাকে পিক আপ করলাম। পিক আপ করে দেখি যেহেতু বড় রাইড ছিল, মোটামুটি $80 মতো ছিল, আমার ঠিক মনে হয় 80 বা $85। সো বড় রাইড মানে তো দূরের, মানে সিটির বাইরে, মানে হাইওয়ে। আমি হাইওয়েতে জাস্ট একটা ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে সেকেন্ড প্যাসেঞ্জার আমার হাইওয়ে। এই প্যাসেঞ্জার ছিল আবার কালো, একটা ছেলে, ইয়াং ছেলে। সো উনি তো আর জানতো না যে আমি নতুন। যাই হোক, আমি পরে গাড়ি স্টার্ট দিলাম, চালাইলাম, চলতে যখন হাইওয়েতে গেলাম, হাইওয়েতে একটা এক্সিট ছিল, মানে বের হইতে হবে আমার হাইওয়ে থেকে। বাট আমি 3 নাম্বার লেনে ছিলাম, উল্টা দিকে। সো আমি আর খেয়াল করি নাই, বা আমি লেন চেঞ্জ করে তখন একটু ভয় পেতেছিলাম, নতুন তো আমি আর অনেকে বুঝতেই নি। তো যখন এক্সিটটা মিস হয়ে গেছে, আমি গাড়ি আস্তে করে স্লো করে ফেলাইছি।
তখন উনি বুঝতে পারছে যে আমি হয়তো নতুন, তখন উনি আমাকে বলছে তুমি গাড়ি থামাও না, তুমি যাও, নেক্সট এক্সিট নিতে পারবা। পরে উনি আমার গাইড করে নিয়ে গেছে। পরে গাইড করে নিয়ে যাওয়ার পরে যখন আমরা অ্যাড্রেসে পৌঁছানোর পরে উনি আমাকে সবকিছু বুঝাই দিল যে আমি উনি বলেন না যে তুমি নতুন, আমি বুঝতে পারছি। উনি আমাকে বুঝাই দিল যে যদি তুমি এক্সিট নিতে চাও আগে থাকতে লেনে থাকবা, তারপরে মানে ড্রাইভ সম্পর্কে আমার একটু বুঝাইলো। এগুলো যদি স্যারে ক্লাসে বুঝাইছে, কিন্তু সব তো মানে ক্লাসে যখন বুঝায়, ক্লাসে তো একটা আমি অনেক কিছুই শেখায়, ওগুলাও তো মাথায় থাকবে না আপনার, ওগুলাই মাথায় থাকে যেগুলো আপনি করতে গিয়ে করবেন, আস্তে আস্তে শিখবেন। সো করতে গিয়ে আমার যে ভুলগুলো হয়েছে উনি আমাকে ধরাই দিছে। ওই লোকটা খুব ভালো ছিল, প্যাসেঞ্জারটা। সো আলহামদুলিল্লাহ 2টা প্যাসেঞ্জার প্রথম দিনই আমি ডান করি, এবং 2জনই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, আমাকে মানে সাহস দিছে, ইটস ওকে তুমি পারবা। সো এটার কারণে আমার সাহস ভালোই পাইছি। তারপরে আমি প্যাসেঞ্জারটা নামাই দেওয়ার পরে চলে আসি। সো আমি রঙের কথা এই কারণে বললাম, এখানে সাদা কালার ডাজেন্ট ম্যাটার। আপনি যদি বিনয়ী হন সবাই আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি বিনয়ী না হলে সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করবে। সো আপনার সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো ওনারা আমার সাথে প্রথম দিনে 2 রকম প্যাসেঞ্জার পেয়েছি, 2জনই ভালো ছিল। সো যার কারণে আমার এই কাজের প্রতি আগ্রহ বেড়ে গেছে যে হ্যাঁ এটা তো আমি পারবো। অনেকের এরকম এখন হয়তো আপনারা বুঝতেছেন না, যখন এই কাজে আপনারা নামবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। সো যাই হোক, 2জন প্যাসেঞ্জার দেওয়ার পরে আমার মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ সাধারণত প্রথম দিন কেউ প্যাসেঞ্জার নেয় না, সবাই সাধারণত ঘুরে টরে তারপরে চলে যায় শুধু সিটিটা দেখে। আমি তো তারপরে গাড়ি ভাড়ার টাকা প্রথম দিনে তুলে ফেলাইছি। আমার ফ্রেন্ড গ্যারেজ আমার জন্য অপেক্ষা করতেছিল, ও আর কাজ করবে না, ও চিন্তা পেরে গেছে আমি হাইওয়েতে তো দূরে প্রথম দিনে গেছি যাত্রী নিয়ে। সো কাজ বন্ধ করে গ্যারেজে বসে ছিল, আমাকে নিয়ে বাসায় চলে যাবে গ্যারেজে গাড়ি জমা দিয়ে। সো তারপরে গাড়ি জমা দিয়ে বাসায় যাই। তবে আস্তে আস্তে রাস্তায় হাইওয়েতে যখন ছিলাম আমার নিজে একটু ভয় লাগছিল যে হাইওয়েতে এখানে তো অনেক জোরে গাড়ি চালায়। সাধারণত আমি দেশে কখনো স্টিয়ারিং এ বসি না, কিন্তু এখানে আইসাই গাড়ি চালানো শিখে গাড়িতে নেমে গেছি। আমি নিজেও জানি না আমার এটা কিভাবে হয়েছে। সো একটা কথা আছে, সবার সবকিছু হয় না, যার যেটা হয় তার ওইটাই করা উচিত। আমার এটা মনে হয়েছে যে আসলে আমার তো এরকম চিন্তা ছিল না, কিন্তু এটা কেমনে হয়ে গেল, গাড়ি চালাইতেছে। দেশে আমার এত সাহস ছিল না, এখানে আসলে সাহস বেড়ে গেছে। যাই হোক, আমি তখন রাস্তায় গাড়ি চালাতে চার সময় নিজে সাহস দিতেছি। যে ছোটবেলায় মুভি দেখতাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, ফাস্ট 5, ভিন ডিজেলের, আপনারা অনেক হয়তো দেখছেন, অনেক দ্রুত গাড়ি চালায়, এই মুভিটা খুব ভালো লাগতো। সো আমি তখন নিজের সান্ত্বনা দিতাম যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেশে আসছি, গাড়ি চালাবো না, এটা কি হয়? গাড়ি ট্যাক্সি না চালাই, নিজের জন্য তো চালাইতে হবে, এটা তো আমার শিখতে হইব। সো নিজের সান্ত্বনা দিয়ে ভয়গুলা কাটাই ফেলাইছি। সো দেন প্রথম দিন ডান, তারপরে দ্বিতীয় দিন, তারপরে আস্তে আস্তে এই যে গাড়িতে নামলাম। সো আসলে আমি এদিক দিয়ে একটু লাকি ছিলাম, আমার প্রথম 2টা প্যাসেঞ্জার খুব ভালো ছিল, যার কারণে আমার এই কাজে বিরক্ত লাগে না, কোনো ভয় কাজ করে না। যতটুকু ভয় কাজ করছিল, প্যাসেঞ্জার ভালো হওয়ার কারণে আমার উল্টা আরো সাহস যোগাইছে ওনারা। সো তাদেরকে থ্যাঙ্কস, যদিও থ্যাঙ্কস তখন দিতে পারি নাই, তখন তো নতুন ছিলাম, একটু নার্ভাস ছিলাম। যাই হোক, সো আপনারা যারা এরকম নামতে চান, এরকম প্রবলেম হতেও পারে কাজের ক্ষেত্রে, তো আপনারা পজিটিভলি নেবেন। আর এটা ভালোই, স্বাধীন আছে, দেখতে পারেন। আর নিউ ইয়র্কে আসার পরে আমেরিকাতে ট্যাক্সি চালানো 1-2 বছর চালানো উচিত, আপনার নিউ ইয়র্ক সম্পর্কে ধারণা নেওয়া উচিত। আপনি যাই সে একটা কাজে জবে ঢোকেন, তারপরে একটা কাজে ঢুকে এক জায়গায় জীবন পার করেন, আপনার তাহলে ম্যানহাটন নিউ ইয়র্ক সম্পর্কে জানেন না। বাংলাদেশে আপনারা ছোটতে পড়েছেন, বাংলাদেশ থেকে আপনার কারণে পুরো দেশ চিন্না ফেলাইছেন, আপনার পুরো এরিয়া চিন্না ফেলাইছেন। কিন্তু আমেরিকাতে আসার পরে আপনার কারণে অকারণে চিনা হবে না, কারণ এখানে তো মানুষ কাজের বাইরে কোথাও যায় না। তো কাজের ক্ষেত্রে যেটা চিনা যায় ওটাই করা ভালো। বাট গাড়ি লাইফ টাইমের জন্য না, 1-2 বছর 3 বছর দ্যাটস ইট, এরপরে অন্য পেশায় যাওয়া উচিত। তো যাই হোক, এই ছিল আমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স, আপনার সাথে শেয়ার করলাম। আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।